ট্রান্সজেন্ডার ইস্যুতে নির্মিত নাটক রূপান্তর সরিয়ে নেওয়া হলো ইউটিউব থেকে। গত সোমবার সন্ধ্যা ৭টায় উন্মুক্ত করা হয়েছিল ইউটিউবে। রাতে বেশ কিছু দর্শকদের পক্ষ থেকে আপত্তি পেয়ে পরদিন সকালেই তুলে নেওয়া হয় এই নাটকটি, কিন্তু তাতেও রক্ষা হয়নি। কিন্তু কেন? কি এমন আছে নাটকটিতে? কেন এমন প্রচারণা? সৌরভ, দি আর্টিস্ট। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। মঙ্গলবার দিনভরই আলোচনা চলে নাটকটি নিয়ে। দেখতে পুরুষের মতো হলেও মানসিকভাবে একজন নারী। নাটকের গল্প এমন হওয়ায় দর্শকদের অভিযোগ, এই নাটকের মাধ্যমে সংশ্লিষ্টরা দেশে ট্রান্সজেন্ডার সংস্কৃতি প্রমোট করছে। কিছুদিন আগে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে সরগরম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। এবার এই বিষয়ে নাটক আসায় আবারও সরগরম নেটিজেনরা। আপলোডের পরপরই ট্রান্সজেন্ডার ইস্যুতে সমালোচনার মুখোমুখি পড়ে যায় নাটকটি। আমি আমার দু চোখের সামনেই কখনো আপনাকে আর দেখতে চাই না। গেট আউট। আউট। নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু জানান, আমি কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি। আমি আসলে একজন একা মানুষের গল্প বলতে চেয়েছি। এই ধরনের ঘটনা কিন্তু আমাদের চারপাশে ঘটে। এটা হরমোনজনিত শারীরিক ঘটনা। আমি দেখানোর চেষ্টা করেছি হরমোনজনিত কারণে একজন মানুষের ক্রমেই একা হয়ে যাওয়ার গল্প। কিন্তু এই বিষয়টিকে অনেকেই ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং হতাশ। এই সরল গল্পটি যদি আমরা না গ্রহণ করি, তাহলে নতুন গল্প বলবো কেমন করে? এক একজনের ভাবনার বহিঃপ্রকাশ এক এক রকম। এদিকে রূপান্তর শিরোনামে ট্রান্সজেন্ডার নাটকে ওয়ালটন বিজ্ঞাপন প্রচারিত হয়েছে। ভুলবশত বিজ্ঞাপন প্রচার হয়েছে দাবি করে দুঃখ প্রকাশ করেছেন ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।